Okay, I have started recording the video. So, চলেন আমরা আমাদের মূল কথাবার্তা এখন থেকে শুরু করি। তো সবাই একটু মনোযোগ দিয়ে বসবেন, এটা সংক্ষিপ্ত একটা ক্লাস হবে। It will be a short class today. Okay. তো সর্বপ্রথম হচ্ছে আমাদের এটা একটা ক্লাস, এবং এই ক্লাসের মধ্যে আমাদের উদ্দেশ্যটাকে আমরা ঠিক করে নিতে চাই। আমাদের নিয়ত ঠিক করে নিতে চাই। যারা ছোটবেলা মক্তবে পড়ছেন না যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। অর্থাৎ নিয়ত যে এরকম হবে, নিয়ত আন্তাজ বরকত, বাপ মা দাদা দাদি কয়, ঠিক না? তো নিয়ত আন্তাজ বরকত হবে। তো আমাদের নিয়ত এবং আমাদের উদ্দেশ্য, ইন্টেনশন আমাদেরকে রিফাইন করতে হবে, ঠিক করতে হবে। আচ্ছা, তো চলেন উদ্দেশ্যটাকে ঠিক করি। আমাদের এই ক্লাসের উদ্দেশ্য হচ্ছে, এটা একটা ফ্রি ক্লাস, এটা একটা ফ্রি কোর্স না। ফ্রি কোর্স না, এটা একটা ফ্রি ক্লাস। ক্লাস মানে হচ্ছে একটা ক্লাস, আর কোর্স মানে কি অনেকগুলা ক্লাস মিলাইয়া একটা প্যাকেজ সিস্টেম। তো এটা একটা ফ্রি কোর্স না। অনেকে ভুল বুঝে এখানে চলে আসে, তারপর মনে করে হুজুরে আমাদেরকে ফ্রিতে শিখাবে। কারণ হুজুরকে তো আল্লাহ দেয়, আর আমগো হচ্ছে আমেরিকায় দেয়। তো হুজুরকে তো টাকা পয়সা লাগে না, ঠিক না? হুজুরকে আল্লাহ দেয়, এই জন্য হুজুরকে টাকা পয়সা লাগে না, হুজুর ফ্রিতে শিখাইব। আচ্ছা, তো আমি তাদেরকে বলি না, আমাকেও আল্লাহ দেয়, সবাইকে আল্লাহ দেয়, তো সবারই টাকা পয়সা লাগবে। তো এটা হচ্ছে উদ্দেশ্য, যে আমাদের এটা একটা ফ্রি কোর্স না, এটা একটা ফ্রি ক্লাস। এই ক্লাসের মধ্যে আপনারা জানতে পারবেন আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে, আমাদের সিস্টেম সম্পর্কে, আমাদের পড়ানোর ধরন সম্পর্কে, আমাদের কোর্স সম্পর্কে। আপনি আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না সেটা বুঝতে পারবেন। আসলেই আপনি আমাদের মাধ্যমে শিখতে পারবেন কি পারবেন না সেটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। এভরিথিং আপনি এখানে বুঝতে পারবেন, এবং এটাও জানতে পারবেন এই কোর্সটা কত দিনের, সপ্তাহে কতদিন ক্লাস হবে, ক্লাসটা কতক্ষণ হবে, আপনি কিভাবে শিখবেন। এ পর্যন্ত হাজার হাজার প্রবাসী প্লাস বাংলাদেশি কিভাবে আমাদের মাধ্যমে শিখে সাকসেসফুল হয়েছে সেটা বুঝতে পারবেন। সব কিছু জেনে বুঝে যদি আপনার ভালো লাগে, then you can decide to get admitted here. আপনি এখানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিতে পারবেন যদি আপনার ভালো লাগে। আর যদি ভালো না লাগে, তাহলে যেভাবে আছেন এভাবেই থাকবেন। সিম্পল কথা, ঠিক না? কথাটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা আমাদের উদ্দেশ্যটাকে ক্লিয়ার করে ফেললাম। এখন এই উদ্দেশ্যের সাথে যারা একমত না, তারা দয়া করে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, কারণ উদ্দেশ্যটাকে আগে ঠিক করার কারণটা হচ্ছে, কেউ যাতে এখানে বসে বসে তার সময়টা নষ্ট না করে, সে চলে যেতে পারে। আচ্ছা, তাহলে উদ্দেশ্যটাকে ঠিক করে ফেললাম। তারপরে চলেন, এখন আজকে আমাদের যে ফ্রি ক্লাসটা, এই ফ্রি ক্লাসের মধ্যেই তো আপনারা সব কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। তো এই ফ্রি ক্লাসটার মধ্যে আমরা তিনটা ভাগে আমাদের সব কিছু আলোচনা করব। থ্রি পার্টস, তিনটা অংশে, তিনটা পার্টে আমাদের সকল কিছু আলোচনা করা হবে। প্রথম অংশে আমরা আপনাদেরকে আমাদের একটা সিস্টেম দেখাবো, যে এই সিস্টেমের মাধ্যমে কিভাবে শত শত প্রবাসী ভাই ব্রাদাররা ইংলিশটা শিখতে পারতেছে। যারা একদম দুর্বল তারাও শিখতে পারতেছে। একদম দুর্বল বলতে প্রবাসী ভাই ব্রাদার যারা আছে তার ইংলিশে খুব দুর্বলই হয়। পাশাপাশি তারা খুব ব্যস্ত মানুষ, খুব প্যারার মধ্যে থাকে, তারা সবসময় প্যারার মধ্যে থাকে, ডিউটির কোনো উত্তর দক্ষিণ ঠিক নাই, বিভিন্ন ব্যস্ততার মধ্যেই থাকে। তো এই ব্যস্ততার সময় নিয়েই তারপরও কিভাবে মানুষ আমাদের মাধ্যমে শিখতেছে, তো সেই সিস্টেমটা একটু দেখাবো একদম প্রথম অংশে। তো তাহলে প্রথম অংশ হচ্ছে আমাদের সিস্টেম বলতে একটা বাক্য আপনাদেরকে দেখাবো, সে বাক্যের মাধ্যমে কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ ইভেন কোটি কোটি বাক্য বানাইতে পারবেন। তার মানে হচ্ছে, আমি আপনাকে একটা বাক্য দেখাবো, সেই বাক্যের মাধ্যমে আপনি কিভাবে কোটি কোটি বাক্য বানাইতে পারবেন, একদম ইজি ওয়েতে, পান্তা ভাতের মতো দিয়ে দিব, গিলে খেয়ে ফেলবেন। এরকম সহজে বুঝাবো, বুঝে নেবেন, ঠিক আছে? আমি আবার কিন্তু অনেক শুদ্ধ ভাষায় কথা বলতে পারি না, আমার আঞ্চলিকতা অনেক আসে। তা আপনারা এটা আবার রাগ করেন না। আপনারা কি রাগ করছেন?
রাগ করেন নাই, আচ্ছা, মাশাআল্লাহ। রাগ করেন, রাগ করলা, এটা একটা ভাইরাল ডায়লগ না? আচ্ছা, তাহলে একটা বাক্য দেখাবো আপনাদেরকে একদম শুরুতে আমাদের প্রথম অংশে। এই একটা বাক্যের মাধ্যমে আপনি কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি বাক্য বানাইতে পারবেন সেটা দেখাবো। এবং ওইটা, এই বাক্যটা, একটা বাক্য যদি আপনি বোঝেন এবং এটার মাধ্যমে লক্ষ লক্ষ বাক্য তৈরি করার ধারণাটা আপনার ক্লিয়ার হয়ে যায়, অর্থাৎ আপনি সুন্দরভাবে বুঝতে পারলেন। যদি বুঝতে পারেন তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে আপনি উপকৃত হবেন। আর যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাদের কোর্সে ভর্তি হয়ে উপকৃত হতে পারবেন না। কথাটা ক্লিয়ার? তাহলে এখানেও আমরা একটা মানদণ্ড দিয়ে দিলাম, যদি এই বাক্যটা বোঝেন তাহলে কোর্সে ভর্তি হয়ে আপনি বেনিফিটেড হবেন, আর যদি না বোঝেন তাহলে হবেন না। তার মানে হচ্ছে কেউ যদি না বোঝেন তার ভর্তি হওয়া দরকার নেই। এটা হচ্ছে কথা, ঠিক আছে? আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম অংশে, এই বাক্যটা আমরা দেখাবো। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের কোর্সের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। আমাদের কোর্সের কত দিনের, কত টাকা লাগবে, কিভাবে ক্লাস হবে, কিভাবে ভর্তি হবেন, টাকা আগে দিবেন না পরে দিবেন, নাকি টাকাই লাগবে না, ঠিক আছে? এগুলা নিয়ে দ্বিতীয় অংশে একটু আলোচনা করব অল্প সময়ে। তারপর তৃতীয় অংশে, অর্থাৎ একদম লাস্ট পার্ট অফ দিস ক্লাস, এই ক্লাসের একদম লাস্ট অংশে আপনাদের সকলের প্রশ্ন নেওয়া হবে। সকলের সাথে ওয়ান বাই ওয়ান ইন্ডিভিজুয়ালি কথা বলা হবে। যার যত ধরনের প্রশ্ন আছে সকল প্রশ্নের আনসার দেওয়ার ট্রাই করবো আমি। যার যত ধরনের প্রশ্ন আছে, প্রবলেম আছে, যত কিছু দরকার হয় সকলের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই হচ্ছে তিনটা ভাগে আমাদের আজকের ক্লাসটা বিভক্ত। তাহলে তিনটা ভাগ সবাই বুঝতে পেরেছেন তো? হাত দিয়ে দেখাবেন এভাবে, কারণ সবাইকে মিউট করে রাখছি। আপনারা যদি ওই পাশ থেকে মাইক নিয়েও কথা বলেন আমি শুনবো না, এই জন্য হাত দিয়ে দেখাইলে আবার বুঝতে পারবো। ওকে ফাইন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রথম অংশে আমরা একটা বাক্য দেখব, সেই বাক্যটা দেখে আপনারা বুঝতে পারেন কিনা। একদম সিম্পল বাক্য। তো চলেন আমরা বাক্যটা দেখি। ওকে, তো বাক্যটা আপনাদেরকে এখন দেখাবো। দেখানোর জন্য আমি আমার একটা কালো স্ক্রিনে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আমার কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে না? কালো স্ক্রিনটা দেখা যাচ্ছে, এখানে যা আছে সব মুছে দিলাম। ওকে, আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? একটু হাত দিয়ে দেখাবেন। স্পষ্ট, সব ক্লিয়ার, কোনো ভেজাল নেই? আচ্ছা, ঠিক আছে। তাহলে চলেন এখানে একটা বাক্য আপনাদেরকে লিখে লিখে দেখাই। বাক্যটা হচ্ছে, সর্বপ্রথম আমরা একটা নাম লিখব। যে কোনো একটা নাম হতে পারে। ধরেন এখানে আপনারা 30 জন 40 জন আছেন। তো 40 জনের 40টা নাম। তো 40টা নাম আমাদের দরকার নেই, একটা নাম নিলাম। কার নাম নিব বলেন? যে কোনো একজনের নাম দিয়ে একটা বাক্য বানাবো। ওমর ফারুক সাহেব, আপনার নাম নিব? আপনার নাম দিয়ে দেখাবো? আচ্ছা, ঠিক আছে, তাহলে ওমর ফারুক সাহেব। আচ্ছা, ওমর ফারুক নামটা একটু বড় হয়ে যায়। এক শব্দের মধ্যে, এক শব্দের মধ্যে কার নাম আছে? আহ, ধরেন আমি নিচ্ছি ইমরান। ইমরান, ঠিক আছে? ইমরান, এটা একটা নবীদের নাম, এই নামটাই নিলাম। আচ্ছা, তাহলে ইমরান না, আই এম সো সরি, ইমরান। আচ্ছা, এটা একটা নাম। তো নামের তো আর কোনো অর্থের দরকার নাই ইংলিশে, ঠিক না? নাম, এটা নাম হিসেবেই ব্যবহার হয়। সবাই এদিকে খেয়াল করেন, কোনো কিছু লেখার দরকার নেই। নো নিড টু রাইট এনিথিং, জাস্ট লুক এট দ্য ব্ল্যাঙ্ক স্ক্রিন, নট হোয়াইট স্ক্রিন। আচ্ছা, তাহলে ইমরান এটা একটা নাম। তো এই নামের তো কোনো অর্থ অর্থ আমাদের দরকার নাই। নাম, এটা নামই। ইংলিশে নামের জন্য আর কিছু জানা দরকার নাই। যেমন ফাহিম ইটস, ফাহিম খায়, তো এখানে ফাহিমের তার অর্থ জানা দরকার নাই। আচ্ছা, তাহলে ইমরান এটা একটা নাম, এটা সবাই আমরা বুঝতে পারছি। তারপরে আমরা আরেকটা শব্দ লিখি। এই শব্দটা হচ্ছে, এটাও সবাই জানেন, এই শব্দটার বাংলা অর্থ খাওয়া। এই শব্দটার বাংলা অর্থ খাওয়া। তাহলে খাওয়া এর ইংলিশ জানেন আপনারা? খাওয়া এর ইংলিশ জানেন আপনারা? আচ্ছা, সবাই জানেন, মাশাআল্লাহ। জানেন না কে? জানেন না কে সে বলেন খাওয়া এর ইংলিশ কি?
যে জানেন না সে বলেন খাওয়া এর ইংলিশ কি? কেউ জানেন না এরকম কেউ আছেন? আচ্ছা নাই, আমি জানি নাই। ঠিক আছে, তাহলে খাওয়া এর ইংলিশ হচ্ছে কি? ইট। ইট অর্থ খাওয়া, ইট অর্থ খাওয়া, আমরা সবাই জানি। তাহলে নাম নিলাম ইমরান, তারপর নিলাম ইট, ইট অর্থ খাওয়া। আচ্ছা, এটা আপনারা সবাই জানেন। বাট আমি আমার লাইফে এমন একজন ছাত্র পাইছি, সে খাওয়া এর ইংলিশ জানে না, আমি এর ইংলিশ জানে না। বাট কারেন্টলি হি ইজ আ বিজনেসম্যান ইন সৌদি আরব, ইন রিয়াদ। সে এখন বর্তমানে একজন সৌদি আরবের রিয়াদের একজন ব্যবসায়ী। সে ইট অর্থ যে খাওয়া, এটার অর্থ সে জানে না। আমি এর ইংলিশ যে আই, এটাও সে জানে না। বাট হি ইজ ডুইং দ্য বিজনেস, সে এখন ব্যবসা করতেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তাকেও ইংলিশ শিখাইছি আলহামদুলিল্লাহ, যতটুকু পারছি তাকেও শিখাইছি। তাহলে ইট অর্থ খাওয়া, ইমরান মানে ইমরান। তারপর আরেকটা শব্দ আমি লিখি, সবাই একটু খেয়াল করেন। শব্দটা হচ্ছে শব্দটা হচ্ছে শুড। শুড, এই যে SHOULD, শুড। শুড, এটা হয়তো অনেকেই জানেন না, আবার অনেকেই জানেন। বিশেষ করে আমাদের গত 2 তারিখে একটা ফ্রি ক্লাস ছিল, যারা ফ্রি ক্লাসটা করছেন তারা হয়তো জানেন, অথবা এর আগেও আমাদের তো সবসময় প্রতি মাসেই ফ্রি ক্লাস থাকে, যারা করছেন তারা জানেন বেশি, আর হয়তো 2-1 জন জানতে পারেন। তো এখানে এখন যে শব্দটা লিখলাম, এই শব্দটা কি? শুড। শুড উচ্চারণ করেন একটু, ট্রাই টু প্রোনাউন্স উইথ মি, আমার সাথে একটু উচ্চারণ করার চেষ্টা করেন। শুড, শুড, শুড। কিন্তু এখানে যেভাবে লেখা আছে, এখানে শুড উচ্চারণ হওয়া কথা ছিল না। এখানে উচ্চারণ হওয়া দরকার ছিল যে শুল্ড। এল আছে ঠিক না? তো শুল্ড, এভাবে এল দিয়ে উচ্চারণ হওয়ার দরকার ছিল, কিন্তু এটা হবে না। আমি যেটা বলি এটা শোনেন, এটা হচ্ছে শুড। এখানে ল হবে না, এল এর উচ্চারণ হবে না, উচ্চারণটা হবে শুড, শুড। তো এই হচ্ছে শব্দটা। এখন এই শব্দটাকে উচ্চারণ করতে গিয়ে অনেকে প্রবলেমে পড়েন। অনেকেরই এই সমস্যা যে স্যার, আমি যে কোনো শব্দ দেখে অক্ষর চিনি, যে পুরা বড় একটা শব্দ, এই শব্দটার মধ্যে যত অক্ষর আছে 10টা 12টা বা 5টা 6টা যত অক্ষর আছে, সব অক্ষর আমি চিনি, সব অক্ষর বুঝি, কিন্তু সব অক্ষর মিলাইয়া শব্দের উচ্চারণটা কি হয় আমি এটা পারি না। আই কান্ট ডু ইট, আই কান্ট প্রোনাউন্স ইট, আমি এটা উচ্চারণ করতে পারি না। তো অধিকাংশ মানুষের এই সমস্যাটা। তাদেরকে আমি বলি যে এটা আসলে কোনো বিগ প্রবলেম না, এটা কোনো সমস্যা না। যে কোনো শব্দের উচ্চারণ আপনারা কিভাবে শিখবেন, এটা আমরা আমাদের 4 মাসের যে কোর্স আছে সেই কোর্সে আমরা শিখাই দিই। ঠিক আছে, তো আজকের সংক্ষিপ্ত ক্লাসে এই উচ্চারণ শেখার সময় আমাদের নাই, আজকে আমরা সিস্টেমটা বুঝবো। তো যাদের এই সমস্যাটা আছে তাদেরকে আমি বলতে চাই যে আপনার এটা কোনো সমস্যা না, আপনি ইংলিশটা পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু সলভ হয়ে গেল। যাদের রিডিংয়ে সমস্যা আছে, যে যে কোনো শব্দ দেখলে অক্ষর বুঝে কিন্তু উচ্চারণ করতে পারে না, আসলে এটা কোনো বড় কোনো ইস্যু না, বড় কোনো প্রবলেম না, এটা কোনো সমস্যা না, সে ইংলিশটা পারবে, এই উচ্চারণ আমরা শিখিয়ে দিব। তাহলে এবার চলেন, শুড। শুড, 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 শুড অর্থ কি? শুড অর্থ হচ্ছে উচিত। শুড অর্থ কি? উচিত। শুড, উচিত। শুড অর্থ কি? উচিত। তাহলে আমরা এখানে 3টা শব্দ দেখলাম। প্রথম হচ্ছে একটা নাম, ইমরান। দ্বিতীয়ত একটা শব্দ দেখলাম, এটা হচ্ছে ইট, ইট অর্থ খাওয়া। তৃতীয়ত আরেকটা শব্দ দেখলাম, এটা হচ্ছে শুড। শুড, শুড অর্থ কি? উচিত। শুড অর্থ উচিত। তাহলে 3টা শব্দ সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, নাও আই এম গোয়িং টু মেক আ সেন্টেন্স। আমি এখন একটা বাক্য তৈরি করব ইউজিং দিস 3 ওয়ার্ডস। এই 3টা শব্দ ব্যবহার করে, এই 3টা শব্দ ব্যবহার করে আমি একটা বাক্য তৈরি করব। সেই বাক্যটা চলেন আমরা দেখি। তো বাক্য তৈরি করার জন্য সব সময় নাম সবার আগে হয়। তাহলে আমরা নাম দিলাম, নাম কি ছিল আমাদের? ইমরান, ঠিক না? ইমরান। আচ্ছা, তাহলে নাম দিলাম শুরুতে।
তারপরে হবে আমাদের এই যে শুড, এটা শুড, আমি শুডটা এখানে লিখে দেই। তারপরে হবে ইট। তাহলে বাক্যটা কি হইল? ইমরান শুড ইট। ইমরান শুড ইট। আপনারা এই বাক্যটা 5 থেকে 6 বার জোরে জোরে উচ্চারণ করে পড়েন, একটু চেষ্টা করেন। ইমরান শুড ইট। ইমরান শুড ইট 5-6 বার জোরে জোরে উচ্চারণ করে পড়েন। ইমরান শুড ইট। ইমরান শুড ইট। ইমরান শুড ইট। ইমরান শুড ইট। সবাই পারবেন তো ইনশাআল্লাহ? ওকে, এখন এটার অর্থ আমাদের জানতে হবে। এটার বাংলা অর্থ হচ্ছে, বাক্যটার বাংলা অর্থ হচ্ছে ইমরানের খাওয়া উচিত। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। সবাই এটাকে 5 বার পড়েন। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। সবাই 5 বার পড়েন। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। প্রশ্ন নিব শেষে, এখন কারো প্রশ্ন নিব না। হ্যাঁ, অনেকে হাত তুলছেন। প্রশ্নে আমাদের ক্লাসের শেষ অংশে, at the last part of this class I will give you the moment to ask me. আচ্ছা, তাহলে ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত, এই বাক্যটা একজন বলেন তো, কে বলতে পারবেন? দেখে দেখে বাংলা অর্থ সহ। আচ্ছা, উজ্জ্বল ব্রাদার, উজ্জ্বল ভাই বলেন, দেখে দেখে বলেন তো। ইমরান শুড ইট। ইমরান শুড ইট। বাংলা অর্থ? বাংলা হচ্ছে ইমরানের খাওয়া উচিত। ইমরানের খাওয়া উচিত। আচ্ছা, ফাইন। আরেকজন কে বলবেন? ওমর ফারুক সাহেব। ওমর ফারুক সাহেব কি ল্যাপটপ নিয়ে ক্লাসে বসছেন না কি করতেছেন? কাজ করতেছেন মনে হয়। জি, আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন তো বাক্যটা। ইমরান শুড ইট। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি। সুলাইমান হুসাইন সাহেব। সুলাইমান হুসাইন সাহেব। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরানের খাওয়া উচিত। আচ্ছা, তারপরে নুরুজ্জামান সাহেব। নুরুজ্জামান সাহেব বলুন তো। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। আচ্ছা, আজিজ সাহেব, না, আল আমিন বিন আব্দুল আজিজ সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। তাহলে বাক্যটাকে সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করবেন। এখানে ইংলিশে অনেক কিছু বলা শিখবেন এরকম না, এটা হচ্ছে বোঝার জিনিস আজকের এই অংশটা। মানে কি, আপনি বুঝতে পারবেন কিভাবে আসলে মিলিয়নস অফ সেন্টেন্সেস ইউ ক্যান মেক, আপনি বানাইতে পারবেন লক্ষ লক্ষ বাক্য, এটা হচ্ছে বুঝবেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটা বাক্য দেখলাম। বাক্যটা হচ্ছে ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ঠিক আছে, একটা বাক্য দেখলাম। এই একটা বাক্য দিয়ে আমরা হচ্ছে এখন অনেক বাক্য তৈরি করব। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। এখানে আমি ইমরান শুড ইট। ইমরানের খাওয়া উচিত। ইমরান একটা নাম। এই যে নামটা আছে, এই নামের জায়গায় আমি অন্য একটা যদি নাম দেই, তাহলে আমাদের বাক্যটা আরেক রকম হয়ে যাবে। যেমন আমি বললাম ফারুক। ফারুক শুড ইট। এখন অর্থ কি হবে? এখন কি ইমরানের খাওয়া উচিত হবে? এখন হবে কি? এখন ফারুক শুড ইট। ফারুকের খাওয়া উচিত। ফারুক শুড ইট। ফারুকের খাওয়া উচিত। ঠিক আছে, আপনার কি বিষয়টা বুঝতে পেরেছেন? ফারুক শুড ইট। ফারুকের খাওয়া উচিত। আচ্ছা, এই ফারুক এর জায়গায় আমি অন্য একটা নামও দিতে পারি। ফারুকের পরিবর্তে ধরেন আমি অন্য একটা নাম দিলাম। নামটা হচ্ছে ধরেন
ধরেন রায়হান, রায়হান, রায়হান শুড ইট। এখন অর্থ কি হবে? রায়হানের খাওয়া উচিত, ঠিক না? এখন তো আর ইমরানের খাওয়া উচিত হবে না, এখন হবে রায়হানের খাওয়া উচিত। রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। আচ্ছা আমি বাংলা অর্থটা লিখে দিই। রায়হানের, রায়হানের খাওয়া উচিত, রায়হান শুড ইট। তাহলে কি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ক্লিয়ারলি? আমরা জাস্ট একটা নাম পরিবর্তন করতেছি, নাম পরিবর্তন করতেছি এবং আমাদের আরেকটা বাক্য হয়ে যাচ্ছে। একটা নামের পরিবর্তে আরেকটা নাম বসাচ্ছি, আমাদের বাক্য কিন্তু আরেকটা হয়ে যাচ্ছে। বিষয়টা এরকম না? এখানে কি আলাদা কোনো গ্যাঞ্জাম আছে যে নাম একটা সাবজেক্ট, এটা বসবে শব্দের শুরুতে, এটা হচ্ছে একটা নাউন, নাউন বলে এটাকে, এই আবিজাবি গ্রামাটিক্যাল যে আলোচনা, গ্রামাটিক্যাল কোনো আলোচনা আমাদের দরকার নাই। একদম গ্রামারলেস, গ্রামার ছাড়া আমরা বুঝতে পারতাছি যে নামের পরিবর্তেই অন্য একটা নাম দিয়ে দিলে আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে। প্রথমে আমরা দেখছি ইমরান শুড ইট, ইমরানের খাওয়া উচিত। তারপর আমরা দেখছি ফারুক শুড ইট, ফারুকের খাওয়া উচিত। তারপর দেখলাম রায়হান শুড ইট, রায়হানের খাওয়া উচিত। সবাই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন না? আচ্ছা, ক্লিয়ারলি যদি বুঝতে পারেন এখন এটাও বুঝতে পারবেন, আমাদের এই ক্লাসে ছাত্র আছে 40 জন। তাহলে 40 জনের 40টা নাম আছে, ঠিক না? তাহলে 40টা নাম দিয়ে কি 40টা বাক্য বানানো পসিবল? 40 জনের 40টা নাম দিয়ে 40টা বাক্য বানানো কি সম্ভব? সম্ভব কিনা আমাকে বলেন। তাহলে 40 জনের 40টা নাম, 40টা নাম দিয়ে এভাবেই, যেমন আমি বললাম নুরুজ্জামান শুড ইট, নুরুজ্জামানের খাওয়া উচিত। আল আমিন শুড ইট, আল আমিনের খাওয়া উচিত। সুলাইমান শুড ইট, সুলাইমানের খাওয়া উচিত। রুবেল শুড ইট, রুবেলের খাওয়া উচিত। বুরহান শুড ইট, বুরহানের খাওয়া উচিত। আবু সুফিয়ান শুড ইট, আবু সুফিয়ানের খাওয়া উচিত। খাইরুল শুড ইট, খাইরুলের খাওয়া উচিত। রিয়াদুল ইসলাম শুড ইট, রিয়াদুল ইসলামের খাওয়া উচিত। বিষয়টা এরকম না? সবার কাছে ক্লিয়ার তো? তাহলে আমরা যে কোনো নাম দিয়ে একটি করে বাক্য তৈরি করতে পারতাছি। এবং আমাদের এই ক্লাসে 40 জন ছাত্র এখন আছে, 40 জন ছাত্রের 40টা নাম, 40টা নাম দিয়ে আমরা 40টা বাক্য বানাইতে পারতাছি, ঠিক না? তাহলে 40টা বাক্য, কয়টা বাক্য? 40টা, 40টা বাক্য আমরা বুঝতে পারলাম, সরি 40টা বাক্য আমরা বুঝতে পারলাম, 40টা বাক্য, ঠিক আছে? এখন আপনারা একটু বলেন যে আপনাদের গ্রামে কতজন মানুষ আছে এবং কতজন, ধরেন আপনাদের গ্রামে 2000 মানুষ আছে, তো 2000 মানুষের 2000টা নাম, ঠিক না? তাহলে 2000টা বাক্য বানানো এখন সম্ভব? বলেন আমাকে। আপনার গ্রামে 2000 মানুষ আছে, 2000 মানুষের 2000 নাম আছে, তাহলে 2000 নাম দিয়ে 2000 বাক্য বানানো সম্ভব, ঠিক না? এখন আবার আরেকটু অ্যাডভান্সে চিন্তা করেন, আপনার গ্রামে না, আপনার থানায়, আপনার থানার মধ্যে কতজন মানুষ আছে? ধরেন 10 লাখ মানুষ আছে। আপনার এলাকার যে থানা আছে, একটা থানার মধ্যে ধরেন 10 লাখ মানুষ আছে, তাহলে 10 লাখ মানুষের 10 লাখ নাম আছে নিশ্চয়ই, ঠিক না? তাহলে 10 লাখ নাম দিয়ে এখন 10 লাখ বাক্য বানাইতে পারবেন আপনারা? এটা কি সম্ভব না নাকি অসম্ভব? আচ্ছা ভালো কথা। এখন আমরা যদি আরো অ্যাডভান্সে যাই, আমাদের পুরো পৃথিবীতে কতজন মানুষ আছে? আমাদের পুরো পৃথিবীতে এখন প্রায় 900-1000 কোটি মানুষ আছে, ঠিক না? তো 1000 কোটি মানুষ আছে। 1000 কোটি মানুষের নাম আছে ধরেন 1000 কোটি। তাহলে 1000 কোটি নাম দিয়ে 1000 কোটি বাক্য বানানো এখন সম্ভব? আপনারা বলেন 1000 কোটি বাক্য এখন বানাইতে পারবেন? আচ্ছা, এই যে 1000 কোটি বাক্য যে বানানো শিখে গেলেন, ধারণাটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক না? স্পষ্ট ধারণা, এখানে আর কোনো ঝামেলা নাই, শুধু নামের জায়গায় আরেকটা নাম দিলেই বাক্য হয়ে যাবে। নামের জায়গায় আরেকটা নাম দিলে আমাদের বাক্য হয়ে যাচ্ছে। তো মাত্র 10 থেকে 15 মিনিটের একটা সংক্ষিপ্ত ক্লাসে আপনারা 1000 কোটি বাক্যের একটা ধারণা পেয়ে গেছেন এবং আপনারা এটা এখন তৈরি করতে পারবেন। পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা আমি একটু জিজ্ঞাসা করি দেখি, শুধু বললে তো হবে না। টেকনো, আপনার নাম কি? নাম তো লেখা নাই। টেকনো, একটু টেস্ট করি আপনাদের, ইফ ইউ ক্যান মেক অর নট। টেকনো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম জি, ভাই, আমি আসসালামু এখন আলাইকুম। বাংলাতে বাক্য বলবো, আপনি সেই বাংলাটার ইংলিশ বলবেন, ঠিক আছে? জি বলেন। বলেন, ইমরানের খাওয়া উচিত। ইমরান শুড ইট। সানাউল্লাহর খাওয়া উচিত। আনাউল্লাহ শুড ইট। সানাউল্লাহ শুড ইট। আল আমিনের খাওয়া উচিত। আল আমিন শুড ইট। রুবেলের খাওয়া উচিত। রোবেল শুড ইট। রুবেল শুড ইট। আচ্ছা, মামুনের খাওয়া উচিত। মামুন শুড ইট। রিয়াদুল ইসলামের খাওয়া উচিত। রিয়াদুল শুড ইট। জাহাঙ্গীর আলমের খাওয়া উচিত। জাহাঙ্গীর আলম শুড ইট। রিপনের খাওয়া উচিত। রিপন শুড ইট। আশরাফুল ইসলামের খাওয়া উচিত। আশরাফুল ইসলাম শুড ইট। আশিকের খাওয়া উচিত। আশিক শুড ইট। আসলে আপনি এখন বাক্যটা বানাইতে পারতেছেন না? জি, আমি খুব আপনাকে অল্প সহজ। কয়টা বাক্য জিজ্ঞাসা করছি, এখন আপনি পারতেছেন। ঠিক এই সিস্টেমে যদি আপনাকে 1000 কোটি বাক্য জিজ্ঞাসা করা হয়, 1000 কোটি নাম দিয়ে, আপনি পারবেন? ইনশাআল্লাহ না পারবো। পারার কিছু নাই, এই সিস্টেমে যে কোনো নাম দিয়ে জিজ্ঞাসা করলে এখন আপনি পারবেন। ব্যাস, ইজি। আচ্ছা, আরেকজনকে জিজ্ঞাসা করি, সবাই একটু মনোযোগ দিয়ে থাকেন। আরো খুবই গুরুত্বপূর্ণ পড়া, পড়া বলতে কথা এখনো বাকি আছে। আপনারা তো 1000 কোটির বাক্য ধারণা পাইছেন, আরো কথা আছে, ওইটা বুঝলে একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আচ্ছা, রুবেল সাহেব কি ঘুমাচ্ছেন নাকি? আমিরুল ইসলাম সাহেব বলেন। আমিরুল জি ইসলাম স্যার। সাহেব, আমিরুল ইসলাম সাহেব আপনি বলেন, আমিরুল ইসলামের খাওয়া উচিত। আমিরুল ইসলাম শুড ইট। আচ্ছা, আলমের খাওয়া উচিত। আলম শুড ইট। মিনহাজের খাওয়া উচিত। মিনহাজ শুড ইট। ওকে, বোরহানের খাওয়া উচিত। বুরহান শুড ইট। আচ্ছা, সানাউল্লাহর খাওয়া উচিত। সানাউল্লাহ শুড ইট। নুরুজ্জামানের খাওয়া উচিত। নুরুজ্জামান শুড ইট। আচ্ছা, তাহলে আপনি বাক্য বানাইতে পারতেছেন। জি ইনশাআল্লাহ। এভাবে যদি পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, 1000 কোটি নাম দিয়ে বাক্য বানাইতে পারবেন এখন? জি ইনশাআল্লাহ পারবো আচ্ছা, স্যার। ঠিক আছে, মাশাআল্লাহ। আমি আশা করি অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনারা সবাই বাক্য বানাইতে পারবেন, ঠিক না ইনশাআল্লাহ? তো এখন একটু কথাটা শোনেন, আরো যে কথা বাকি আছে। আপনারা তো ধরেন পুরো পৃথিবীতে 1000 কোটি নাম আছে, 1000 কোটি বাক্য বানানোর একটা ধারণা পেয়ে গেলেন। তো 1000 কোটি বাক্য বানানোর ধারণাটা পাইছেন, এই বিষয়টা কিন্তু পুরাটা খাওয়া শব্দ দিয়ে, ঠিক না? পুরাটা খাওয়া শব্দ দিয়ে, মানে 1000 কোটি বাক্য বানাইবেন, সবাই শুধু খাইব, শুধু খাওয়া শব্দ দিয়ে। যেমন ইমরানের খাওয়া উচিত, বোরহানের খাওয়া উচিত, এই আয়েশার খাওয়া উচিত, ফাতেমার খাওয়া উচিত, নুরুজ্জামানের খাওয়া উচিত, সবারই শুধু খাওয়া উচিত। তাহলে পুরো দুনিয়ার মানুষকে শুধু খাওয়া দাওয়া করবো, আর কোনো কাজ করব না, শুধু খাইয়েই যাইব? এই দুনিয়ার মানুষ যদি একসাথে খাওয়া দাওয়া শুরু করে, খাওয়ান থাকবো আর দুনিয়াতে? কেউ খাইবো, কেউ আবার খাওয়ার জিনিস তৈরি করব, ঠিক না? বিষয়টা বোঝেন ভালো করে। পুরো দুনিয়ার মানুষ যদি খাওয়া শুরু করে, তাহলে তো খাওয়ান সব শেষ হয়ে যাব। কেউ হয়তো খাইবো, আজকে আপনি খাইবেন, আরেকজন হয়তো কাজ করবে, আরেকজন কাজ করবে, আরেকজন হয়তো ঘুমাবে। এটাই তো দুনিয়া, ঠিক না? তা আমাদের দুনিয়ার মানুষের কাজ কিন্তু সবার খাওয়া না। তো আমি যেটা বুঝাইতে চাইতেছি, এটা হচ্ছে এই যে খাওয়া শব্দটা দিয়ে আপনার 1000 কোটি বাক্য বানানোর একটা ধারণা পেয়ে গেলেন। এখন খাওয়া শব্দ বাদ দিয়ে যদি আমি অন্য একটা শব্দ দেই, এই যে সবাই খেয়াল করেন, এখানে আছে ইট, ইটের পরিবর্তে এখন আমি অন্য একটা শব্দ দিব। ইট অর্থ খাওয়া। এখন আমি যদি বলি রায়হানের যাওয়া উচিত, যাওয়া এর ইংলিশ কি? গো, ঠিক না? তো আমি এখানে দিলাম গো, রায়হান শুড গো, রায়হানের যাওয়া উচিত। বাক্য হয়েছে, বুঝতে পারছেন? এখন হচ্ছে ইট এর পরিবর্তে গো হয়েছে, গো অর্থ যাওয়া। তাহলে রায়হান শুড গো, রায়হানের যাওয়া উচিত, ঠিক না? ঠিক এই সিস্টেমেই রায়হান শুড গো, রায়হানের যাওয়া উচিত। এখন আমি যদি বলি ফাতেমার যাওয়া উচিত, তাহলে কি হবে?
ফাতেমা শুড গো, ফাতেমার যাওয়া উচিত, ঠিক না? সবাই বুঝতেছেন? ফাতেমা শুড গো, ফাতেমার যাওয়া উচিত। আমি যদি বলি মুহাম্মদের যাওয়া উচিত, কি হবে? মুহাম্মদ শুড গো, মুহাম্মদের যাওয়া উচিত। আচ্ছা, রুবেলের যাওয়া উচিত, রুবেল শুড গো, রুবেলের যাওয়া উচিত। বুঝতেছেন আপনারা? তাহলে এর আগে আমরা শুধু ইট শব্দ দিয়ে দেখছি যে দুনিয়াতে 1000 কোটি নাম আছে, 1000 কোটি আমরা বাক্য বানাইতে পারবো, ওইটা ইট শব্দ দিয়ে ছিল। এখন ইট শব্দ বাদ, এখন আসছে গো শব্দ। তাহলে গো শব্দ দিয়েও সেই একই জিনিস, এখানেও আমরা যে কোনো নাম এখন পরিবর্তন করে আবার 1000 কোটি বাক্য বানাইতে পারবো। বিষয়টা কি ক্লিয়ার, নাকি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল নেই? আচ্ছা, তাহলে আমরা 2000 কোটি ধরেন বাক্য বানানোর একটা আইডিয়া পাইলাম। এখন গো শব্দ বাদ, যাওয়া, খাওয়া এবং যাওয়া এগুলা বাদ। আমি বললাম দেওয়া উচিত, রায়হানের দেওয়া উচিত, কি হবে? রায়হান শুড গিভ, রায়হানের দেওয়া উচিত, রায়হান শুড গিভ, রায়হানের দেওয়া উচিত, ঠিক না? রায়হান শুড গিভ, রায়হানের দেওয়া উচিত। আচ্ছা, আমি একজনকে জিজ্ঞাসা করি এবার, আপনি বলেন এই যে হনর, MTNNX1, আপনি আনমিউট করেন তো ভাই, আনমিউট ইউরসেলফ। জি, আপনি বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি বলেন তো রায়হানের দেওয়া উচিত, কি হবে বাক্যটা? রায়হান শুড গিভ। রায়হান শুড গিভ। আচ্ছা, আল আমিনের দেওয়া উচিত, আল আমিন শুড গিভ। ফাতেমার দেওয়া উচিত, ফাতেমা শুড গিভ। আয়েশার দেওয়া উচিত, আয়েশা শুড গিভ। আয়েশা শুড গিভ। ওকে, বাশারের দেওয়া উচিত, বাশার শুড গিভ। রবিউলের দেওয়া উচিত, রবিউল শুড গিভ। রবিউল শুড গিভ। বিষয়টা ক্লিয়ার না? একদম সহজ না? তাহলে এই যে আগে আমরা দেখছি ইট শব্দ দিয়ে 1000 বাক্য তৈরি করে একটা ধারণা পাইছি, তারপরে পাইলাম গো শব্দ দিয়ে 1000 বাক্য তৈরি করে একটা ধারণা পাইছি। এখন আবার ঠিক সেম মামলা গিভ শব্দের জায়গায়, এই গিভ শব্দ দিয়েও 1000 যদি নাম হয়, 1000 কোটি নাম হয়, তাহলে 1000 কোটি বাক্য বানানো কি পসিবল না? আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন? আপনাদের 3টা শব্দ দিয়ে বুঝাইলাম, মাত্র 3টা শব্দ দিয়ে বুঝাইলাম, যে 3টা শব্দ দিয়ে আপনারা 3000 কোটি বাক্য বানানোর একটা ধারণা পাইলেন। প্রথমটা ছিল আমাদের কি, আমি একটু দেখাই আবার 3টা বাক্য লেখা। প্রথমটা ছিল ইমরান, ইট। ইমরান শুড ইট। তারপর ছিল ইমরান, ইমরান শুড গো। আর তৃতীয়টা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? রায়হান নাম শুড আমরা গিভ। একটাই ধরতে পারি, ঠিক আছে? নাম তো পরিবর্তন করা যাচ্ছে। ইমরান শুড গিভ, ইমরানের দেওয়া উচিত। তাহলে 3টা বাক্য আমরা দেখলাম, এই 3টা বাক্য দিয়ে আমরা 3000 কোটি বাক্যের একটা ধারণা পাইলাম। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? 3000 কোটি বাক্যের একটা ধারণা আপনি পাইলেন। এভাবে মাত্র 3000 কোটির বাক্য একটা ধারণা দিলাম অনলি 3টা শব্দ দিয়ে। এখন মাত্র 10-15 মিনিট বা 20 মিনিটের একটা ক্লাসে যদি আপনি 3000 কোটির বাক্যের ধারণা পান, তাহলে 4 মাসের একটা কোর্সে কয়টা বাক্যের ধারণা পাইবেন বলে আপনি আশা করতে পারেন? এর কোনো লিমিট আছে? বুঝতে পেরেছেন? এবং এখন আসেন মূল কথায়, আপনারা এখানে 3000 কোটির বাক্যের একটা ধারণা পাইলেন এবং আপনারা সবাই বাক্যটা বুঝতে পারছেন, এটা আমিও বুঝতে পারছি। তো এবং যে সিস্টেমে দেখাইছি, পুরো সিস্টেমটা হচ্ছে বাচ্চাদের মতো করে বোঝানো হয়েছে। বাচ্চাদেরকে যেমন মুখে খাবার তুলে খাওয়াই দেওয়া হয়, ঠিক তদ্রূপভাবে আপনাদেরকে বোঝানো হয়েছে। কঠিন কিচ্ছু নাই, একদম সিম্পল, দ্য ইজিয়েস্ট ওয়ে ইন বাংলাদেশ আই থিঙ্ক। এই সিস্টেমে আপনাদেরকে বোঝানো হয়েছে, আপনারা বুঝে ফেলছেন। ঠিক এভাবেই আমাদের পুরো কোর্সে সকল কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এবং আজকে আপনাদেরকে একটা বাক্য দেখাইছি, এখানে যদিও 3টা বাক্য, কিন্তু মূলত এখানে একটা বাক্য, ঠিক আছে?
তো একটা বাক্য দেখাইছি, এই একটা বাক্য থেকে আপনারা হাজারো কোটি বাক্যের ধারণা পাইছেন, ঠিক না? এবং এটা সহজে বুঝতে পারছেন। তো এখানে হচ্ছে একটা বাক্য, একটা সিস্টেম আপনাদেরকে দেখাইলাম। তো ঠিক এভাবেই আরো 23টা বাক্য আছে, আরো 23টা বাক্য আছে, এবং আজকের হচ্ছে একটা। টোটাল কয়টা বাক্য হইল? 24টা, ঠিক না? 24 সেন্টেন্সেস, 24টা বাক্য। আমাদের পুরো 4 মাসের কোর্সে এরকম 24টা বাক্য আছে। আজকে একটা দেখাইছি, এরকম আরো 23টা আছে, টোটাল হচ্ছে 24টা বাক্য আছে। এই 24টা বাক্য যদি আপনারা বুঝতে পারেন, 24টা সিস্টেম যদি আপনারা বুঝতে পারেন, তাহলে পুরো পৃথিবীতে যত ইংরেজি বাক্য আছে, পুরা ইংলিশ, আগে এটা বলি যে এই 24টা বাক্য যদি আপনি বুঝতে পারেন, তাহলে পুরা 4 মাসের আমাদের কোর্সটা আপনি বুঝতে পারবেন। আর যদি পুরা 4 মাসের কোর্সটা বুঝতে পারেন, তাহলে পুরো ইংলিশ ভাষাটাই আপনি বুঝতে পারবেন। এবং এখানে আজকে যেভাবে বুঝাইছি, আরও যে 23টা বাক্য আছে, ঠিক এভাবেই বোঝানো হবে। আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই। স্কুল কলেজে ভার্সিটিতে যে এরকম ব্যাখ্যা দিতে দিতে ছাত্ররা টেবিলের নিচে যেয়ে পলায়, স্যার আমি বুঝালি, স্যার বোঝা দরকার নেই, ঠিক আছে? তো ওই রকম আহামরি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই, ঠিক আছে? তো এইভাবে যেভাবে আপনারা যেমন আজকে বুঝলেন, এরকম আরো 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা ম্যাজিক সিস্টেম, একটা সিস্টেম আপনাদের জন্য তৈরি করা আছে। এই সিস্টেমের মাধ্যমে আপনারা পুরো ইংলিশ ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন, বুঝতে পারবেন পুরো ইংলিশ ভাষাটা, নট অনলি সামথিং, শুধু অল্প কিছু না, আপনি পুরো ইংলিশ ভাষাটাকে আপনি বুঝতে পারবেন অনলি 24টা বাক্যের মাধ্যমে। কয়টা বাক্য বললাম? 24টা বাক্য। 24 এই 24টা বাক্য যদি আপনি বুঝতে পারেন, বোঝার পরে আবার যদি প্র্যাকটিস করেন, আপনি বুঝলেন, যেমন আজকে বুঝছেন, ঠিক না? আজকে আপনি বুঝে ফেলছেন, 3000 কোটির বাক্যের একটা ধারণা পাইছেন, এবং আপনি এটা পারবেন তৈরি করতে, কিন্তু এখনো তৈরি করেন নাই। এখনো 3000 কোটি বাক্য আপনার মুখ দিয়ে আপনি বলেন নাই, ঠিক না? আপনি অল্প কয়েকটা বাক্য বলছেন হয়তো, কিন্তু 3000 কোটি বাক্য আপনি মুখ দিয়ে বলেন নাই, প্র্যাকটিস করেন নাই। তা আজকে হচ্ছে বুঝতে পারছেন আপনি এভাবে আসলে তৈরি করা সম্ভব। ইট ইজ পসিবল টু মেক সেন্টেন্সেস ইন দিস ওয়ে। এভাবে বাক্য তৈরি করার সময় এটা আপনি বুঝতে পারছেন। তো বিষয়টা হচ্ছে, বোঝা এক জিনিস, আপনি বুঝতে পারছেন এটা একটা জিনিস, তারপরে বোঝার পরে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করে বাক্যগুলোকে আয়ত্ত করা, নিজের মধ্যে নিয়ে আসা এবং মুখ দিয়ে বের করা, ওইটা আরেক জিনিস। তো প্রথমত আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে, না বুঝলে তো আর আপনি আর কিছু করতে পারবেন না। যে কোনো জিনিস সবার আগে বুঝতে হয়। আপনাকে আপনার বস যদি একটা কাজ দেয়, দেওয়া কাজ দিল এবং দিয়া বলল এই যে হাতুড়িটা নাও, ওটা ঠিক করো, আপনি আন্তাজে চক্ষু বন্ধ করে উড়ো দিয়ে বাইরে নিয়ে শুরু করলেন, কাজ হইব? চক্ষু বন্ধ করে একটা হাতুড়ি পাইলেন, উড়া দুরা চক্ষু বন্ধ করে পিটানি শুরু করলেন, কোনো কাজ হবে না, নষ্ট হওয়া ছাড়া। তো ঠিক তদ্রূপ ভাবে ওই কাজটা যেমন আপনাকে আগে বুঝতে হবে, যে হাতুড়ি পাইলাম, এখন আসলে কিভাবে ঠিক করতে হবে, সিস্টেমটা আগে বুঝি। তো ঠিক তদ্রূপ ভাবে ইংলিশ ভাষাটাকে আগে বুঝতে হবে, যে কিভাবে ইংলিশ পুরা ভাষাটা তৈরি হইলো এবং বাক্যগুলো আসলে কিভাবে কাজ করে। যেমন আজকের সিস্টেমটা বুঝতে পারছেন, 3000 কোটি বাক্য মানে কি? 3000 কোটি বাক্য মানে এর কোনো গণনা আপনি একটা একটা করে গণে শেষ করতে পারবেন না। তো ঠিক এই সিস্টেমে পুরো ইংলিশ ভাষাটা আপনাকে প্রথমে বুঝতে হবে, ঠিক আছে? আমাদের পুরো কোর্সের মাধ্যমে আপনি ইংলিশ ভাষাটাকে এভাবে বুঝতে পারবেন। তো বোঝার পরে কিন্তু আপনাকে কাজ করতে হবে, ঠিক না? আপনি বুঝতে পারছেন, কাজ না করলে কাজ হবে না। তো ঠিক তদ্রূপভাবে আপনি ইংলিশ ভাষাটাকে বুঝতে পারবেন, বোঝার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো প্র্যাকটিস করলেই তখন আপনার ইংলিশ ভাষাটা আয়ত্তে চলে আসবেন, আপনি তখন চাইলে আবার কথা বলতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে দুইটা জিনিস, একটা হচ্ছে বোঝা, আর একটা হচ্ছে আয়ত্ত করা। দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস, ঠিক আছে? তো দুই ভাবে হচ্ছে দুইটাকে প্র্যাকটিস করে আয়ত্ত করতে হবে। ঠিক সেম, এটা লাগান, এটা লাগাও। ঠিক সেম ভাবে আজকের টপিকটা যেমন বুঝতে পারলেন, আমাদের পুরা কোর্সে এরকম আরো 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা সিস্টেম তৈরি করা আছে, একটা ম্যাজিক বা সায়েন্টিফিক সিস্টেম তৈরি করা আছে। এই সিস্টেমে আপনারা পুরা ইংলিশ কোর্সটাকে শিখে ফেলতে পারবেন। আমাদের 24টা বাক্য মানে এমন একটা টেকনিক্যালি ভাবে, এমন একটা
সিস্টেমে 24টা বাক্য, অনলি 24টা বাক্য, পুরো 24টা বাক্যের মধ্যে পুরা ইংলিশ ভাষাটাকে নিয়ে আসা হয়েছে। বুঝতে পেরেছেন? একটা 24টা বাক্যের মধ্যে পুরো ইংলিশ ভাষাটা নিয়ে আসা হয়েছে, এটা চারটিখানি কোনো কথা না। আবার কেউ এটা মনে করেন না যে হুজুরে যেহেতু বলতেছে 24টা বাক্য শিখলে ইংলিশ ভাষাটা শিখতে পারুম, তাহলে ভর্তি হয়ে দেখি কি অবস্থা। আপনি মনে করেন না যে 24টা বাক্য শিখলাম, আমার আর কিছু করতে হবে না, এবার আমি নাকে তেল দিয়ে ঘুমাই। বুঝতে পারছেন? এরকম কেউ আবার কিছু মনে করেন না। 24টা বাক্য শিখতে পারলে আপনার পুরা বোঝাটা, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক হবে, কিন্তু বোঝার পর ওই যে বললাম প্র্যাকটিস করতে হবে আপনাকে। যদি প্র্যাকটিস না করেন তাহলে আবার নাকে তেল দিয়ে ঘুমাইলে কাজ হবে না। তখন দেখবেন যে যেই লাউ সেই কদু, হয়তো আপনি কিছুটা বুঝতে পারছেন বা কিছু বলতে পারেন, কিন্তু 24টা বাক্য বোঝার পরে আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশটাকে আপনার শরীরের সাথে মিশিয়ে ফেলতে হবে, আপনি যাতে কথা বলতে চাইলে আপনার মুখ দিয়ে ইংলিশ বাক্য বের হয়ে যায়। তো দুইটা জিনিস, এই হচ্ছে বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমার প্রথম অংশের কথাবার্তা মোটামুটি শেষ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম আরও 23টা বাক্য আছে, টোটাল 24টা বাক্যের একটা ম্যাজিক সিস্টেম আমাদের পুরা কোর্সে আছে। প্রথম 4-5টা ক্লাসের মধ্যে 24টা বাক্য শেখানো শেষ হয়ে যাবে আপনাদেরকে। তো এই 24টা বাক্য শিখলে তার পরবর্তী ক্লাসগুলো একদম পান্তাভাত। বিকজ আমাদের পরবর্তী যত ক্লাস আছে এই 24টা বাক্যের উপরেই নির্ভরশীল, পুরা কোর্সে 24টা বাক্যের উপর নির্ভরশীল। এই জন্য প্রথম 4-5টা ক্লাস 24টা বাক্য আপনাদের বোঝানো হবে, তার পরবর্তী দেখবেন বোঝানোর কিছু নেই, সব আপনি নিজেই পারেন। এতটা সহজ করা হয়েছে কোর্সটা, বিশেষ করে প্রবাসীদের জন্য। আর প্রবাসী যারা আছে, প্রবাসী ছাড়া যারা আছে, অথবা যদি কোনো স্টুডেন্ট থাকে, তার জন্য তো এটা নূরুন আলা নূর, মানে কি ভালোর উপর ভালো। কারণ এই সহজ সিস্টেমে যদি প্রবাসী ভাই ব্রাদাররাই পারে, তাহলে স্টুডেন্ট তাদের জন্য তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে আমাদের প্রথম অংশের আলোচনা শেষ। আমরা এখন দ্বিতীয় অংশে চলে যাব। দ্বিতীয় অংশটা আমি কি বলছিলাম যে দ্বিতীয় অংশে আমাদের কোর্সের বিষয়ে আলোচনা করব। তো এই কোর্সের বিষয়ে আলোচনা করব এখন। আপনারা চাইলে আপনাদের একটা খাতায় আপনারা আমার কথাবার্তা কিছুটা নোট করে নিতে পারেন, কারণ এখানে আমাদের কোর্সের বিষয়ে বলবো, কতদিন, কিভাবে হবে, কত টাকা লাগবে, কখন শুরু হবে, কয় ঘন্টা ক্লাস হবে। তো এগুলো আপনারা চাইলে একটু খাতায় নোট করে লিখতে পারেন, যাতে পরবর্তীতে মনে থাকে। আচ্ছা, তাহলে কোর্সের বিষয়ে বলি এবার। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের একটা কোর্স। আমাদের কোর্সটা হচ্ছে 4 মাসের একটা কোর্স। এই কোর্সের মধ্যে সপ্তাহে ক্লাস হবে 3 দিন, 3 days in a week। 3 দিন ক্লাস হবে এক সপ্তাহে। তবে এই 3 দিনের মধ্যে 2 দিন হচ্ছে আমাদের মেইন ক্লাস। 3 দিন মেইন ক্লাস না, 2 দিন হচ্ছে আমাদের মেইন ক্লাস। আর সেই 2 দিন হচ্ছে সোমবার অ্যান্ড বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার, যেমন আজকে সোমবার, তার পরবর্তী বৃহস্পতিবার। ঠিক আছে, তো সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন হচ্ছে মেইন ক্লাস হবে। আরেক দিন হবে হচ্ছে এক্সট্রা ক্লাস। ওই এক্সট্রা ক্লাসটা হচ্ছে এই 2টা মেইন ক্লাসের মধ্য থেকে যারা আবার একটু বেশি দুর্বল, তাদেরকে আরেকটু শেখানোর জন্য আলাদা একটা ক্লাস, এক্সট্রা সাপোর্ট ক্লাস। মানে মেইন 2টা ক্লাসের মধ্যে যারা আছে, ভর্তি হয়েছে, এটার মধ্য থেকে যারা আবার একটু বেশি দুর্বল, তাদেরকে নিয়ে আলাদা আবার একটু মেহনত করা, একটু প্র্যাকটিস করার আলাদা একটা ক্লাস। এইভাবে হচ্ছে টোটাল 3টা ক্লাস। আর এক্সট্রা যে সাপোর্ট ক্লাসটা হবে সেটা হবে প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত। প্রতি শুক্রবার সাপোর্ট ক্লাসটা বিশাল বড়, 10-12 ঘন্টা টানা হয়, কিন্তু ওখানে 10-12 ঘন্টা কারো থাকতে হবে না। ওখানে আপনাদের ইচ্ছাধীন, আপনি চাইলে আপনি আসতেও পারেন, চাইলে 10-12 ঘন্টা থাকতেও পারেন, চাইলে 1 মিনিট আসলেন, উকি মেরা চলে গেলেন, মানে টোটালি সাপোর্ট ক্লাসটা আপনাদের ইচ্ছাধীন। ঠিক আছে, তো সাপোর্ট ক্লাসটা হয় প্রতি শুক্রবার বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা অথবা 1টা পর্যন্ত। বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা-1টা পর্যন্ত। ঠিক আছে, তো
এখানে আপনি আপনার সুবিধা মতো আসতে পারবেন, পড়াটা ঠিক করে আবার চলে যেতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো প্রবলেম নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আপনি এটা বুঝতেছেন না, জিজ্ঞাসা করলেন স্যারকে যে আছে। ঠিক আছে, এই হচ্ছে সাপোর্ট ক্লাস। তবে মূল ক্লাস যে সপ্তাহে 2 দিন হবে, মূল ক্লাসের টাইম আজকের টাইমের মতো, রাত 8:30টায় বাংলাদেশ টাইম অনুযায়ী। সপ্তাহে 2 দিন যে মূল ক্লাস হবে, সোমবার এবং বৃহস্পতিবার, সেই 2 দিন হবে বাংলাদেশ টাইম রাত 8:30টা থেকে শুরু হবে। আর মূল ক্লাসটা হবে 2 ঘন্টা করে। 8:30টায় শুরু হইলে বাংলাদেশ টাইম 10:30টায় শেষ। 2 ঘন্টার একটা ক্লাস। ঠিক আছে, তো 2 ঘন্টার ক্লাস কখনো ধরেন একটু কম লাগবে, আবার কখনো 10 মিনিট বেশি লাগবে, এরকম হইতেই পারে ক্লাস অনুযায়ী, এক একটা প্রয়োজন অনুযায়ী আর কি। তো 2 ঘন্টার ক্লাস, তো 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, সপ্তাহে 2 দিন মূল ক্লাস, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। এই 4 ঘন্টা হচ্ছে আমাদের মূল ক্লাস, মেইন ক্লাস। এখানে হচ্ছে আপনাদেরকে নতুন পড়া দেওয়া হবে, নতুন প্র্যাকটিস করা হবে। ঠিক আছে, তো এই 2টা বাদে হচ্ছে আর প্রতি শুক্রবার যেটা হয় ওইটা হচ্ছে আবার ওই যে দীর্ঘ সাপোর্ট ক্লাস, বাংলাদেশ টাইম বিকাল 4টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত। ওইটা আবার 8-10 ঘন্টা 12 ঘন্টার একটা সাপোর্ট ক্লাস। ওইটা আপনারা আপনাদের সুবিধা মতো আসতে পারবেন, যাইতে পারবেন। এই হচ্ছে টোটাল সপ্তাহে 3টা ক্লাস হবে। এভাবে টোটাল 4 মাসের একটা কোর্স হবে। ঠিক আছে, টোটাল 4 মাসের একটা কোর্স হবে। এবং এই 4 মাসের মধ্যে যেই ক্লাসগুলা হবে, প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ড করা হবে। যেমন আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, টুডেজ ক্লাস ইজ বিং রেকর্ডেড, আজকের ক্লাসটা রেকর্ড হচ্ছে, এরকম ঠিক প্রত্যেকটা ক্লাস রেকর্ড করা হবে, যাতে করে আপনারা বাই চান্স কোনো কারণে যদি ক্লাসে আসতে না পারেন, সেই ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন আপনারা। প্লাস কী কী পড়া দেওয়া হইলো সেগুলার পিডিএফ, মানে এভরিথিং আপনারা সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, সব কিছু পেয়ে যাবেন আপনারা, কোনো সমস্যা নেই। তাহলে 4 মাসের লাইভ ক্লাসে আপনারা পাচ্ছেন, পাশাপাশি সেগুলার রেকর্ডেড ভিডিওটাও পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। যদি কোনো প্রবলেম হয়, ক্লাসে আসতে না পারেন, সব ভিডিওটা দেখে নিলেই তো হবে। তাছাড়া আমাদের আলাদা কিন্তু সাপোর্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বার, সেই নাম্বারে আপনারা মেসেজ করলে মেসেজের রিপ্লাই তো পাবেনই। এই হচ্ছে বিষয়। আর আমাদের টোটাল যেহেতু 4 মাসের কোর্স, টোটাল 4 মাসের কোর্সের মধ্যে আপনাদের কোর্সটা শেষ হয়ে যাবে। তো আপনাদের কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা চাইলে প্রতি সপ্তাহে শুক্রবারে যেমন সাপোর্ট ক্লাসটা হয়, সেই সাপোর্ট ক্লাসের মাধ্যমে আমাদের সাথে আপনারা সম্পর্ক রাখতে পারবেন, চাইলে প্র্যাকটিস করতে পারবেন। কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও, 4 মাসের কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাসে আপনারা আসতে পারবেন। সাপোর্ট ক্লাসে এসে প্র্যাকটিস করতে পারবেন, এসে বসে থাকতে পারবেন। মানে আগে যেমন সাপোর্ট ক্লাসে প্রতি শুক্রবারে আসতেন কোর্স চলাকালীন, কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা সাপোর্ট ক্লাসে প্রতি শুক্রবার, তখন কিন্তু আবার মূল ক্লাস তো শেষই হয়ে যাবে, প্রতি শুক্রবারে একবার আপনারা সেই সাপোর্ট ক্লাসে সরাসরি আসতে পারবেন। ঠিক আছে, তো ওইটা মনে করেন দীর্ঘদিন ওই সুযোগটা আপনারা পাবেন। আগামী আরও মনে করেন 1 বছরের মতো, 1-1.5 বছর ওই সুযোগটা আপনারা পেয়ে যাবেন। এটা মিনিমাম 1 বছর ধরে রাখতে পারেন, তারপরেরটা দেখা যাবে আর কি। তো এরকম কোর্সটা শেষ হয়ে যাওয়ার পরেও আরও 1 বছর আপনার এই সুযোগটা পাবেন প্রতি শুক্রবারে আমাদের সাথে সরাসরি সাপোর্ট ক্লাসে আসার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন টোটাল যে আমাদের কোর্সটা আছে, টোটাল কোর্সটার ফি কত টাকা? আমাদের টোটাল কোর্সটার ফি হচ্ছে 5,000 টাকা। টোটাল কোর্সের ফি কত? 5,000 টাকা, এভরিথিং সব মিলিয়ে। এবং কোর্স শেষে আপনাদের একটা পরীক্ষা হবে, এবং সেই পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্স শেষে পরীক্ষার উপর ভিত্তি করে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে ইনশাল্লাহ। তো টোটাল খরচ হচ্ছে 5,000 টাকা, টোটাল এভরিথিং সব মিলিয়ে। আর কোনো হিডেন বা এক্সট্রা চার্জ নাই, এক্সট্রা কোনো টাকা নাই, এক্সট্রা কিছু দেওয়া লাগবে না। টোটাল খরচ হচ্ছে 5,000 টাকা। এই 5,000 টাকার মধ্যে আপনারা সব কিছু পেয়ে যাবেন, আমাদের কোর্স করতে পারবেন, এবং কোর্স শেষেও আমাদের সাপোর্ট ক্লাসে আপনারা থাকতে পারবেন, ওইটার জন্য কোনো টাকাও দেওয়া লাগবে না। কোর্স শেষে যে আপনারা আমাদের সাপোর্ট ক্লাসে প্রতি শুক্রবার আসতে পারবেন, ওইটার জন্য কোনো টাকা দেওয়া লাগবে না। এই হচ্ছে আমাদের টোটাল কোর্সের বিষয়। তবে অচিরেই ওইটার ঘোষণা আমি আপনাদেরকে দিচ্ছি না, বা আপনাদেরকে সেই সুবিধাও দিব, সেটা এখন বলতেছি না, কিন্তু ওইটা নিয়ে আমরা পরিকল্পনা করতেছি যেভাবে আমরা একটা সিস্টেম চালু করব। সেটা হচ্ছে
সাপোর্ট ক্লাসটা শুধুমাত্র শুক্রবার থাকবে। এখন আমি এটা আপনারা পাইবেন বিকাল 4টা থেকে রাত 12টা একটা পর্যন্ত প্রতি শুক্রবারে। এটা তো আপনারা পেয়ে যাবেন এই কোর্সের মধ্যে। তবে আমরা অচিরেই আমরা একটা সিস্টেম তৈরি করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে সাপোর্ট ক্লাসটা শুধু সপ্তাহে একদিন থাকবে না, সপ্তাহে প্রতিদিন থাকবে। সপ্তাহে 7 দিন, 7 দিনই সাপোর্ট ক্লাস চলমান থাকবে। বুঝতে পেরেছেন? এবং সেটাও থাকবে বিকাল 4টা থেকে রাত 12টা একটা পর্যন্ত। তবে এই সুবিধাটা এখন আপনাদেরকে দিব, সেটা এখন আমি ঘোষণা করছি না। এটা নিয়ে আমরা প্ল্যানিং করতেছি, চিন্তা করতেছি কিভাবে শুরু করা যায়। চাইলেই তো শুরু করতে পারি, আপনারা বলতে পারেন, কিন্তু চাইলেই সব কিছু হয় না। ঠিক আছে? তো এটা নিয়ে আমরা প্ল্যানিং করতেছি। তো ওইটা আবার সামনে আমরা শুরু করব অচিরেই। তো তখন আপনারা তো যদি ওই সিস্টেমটা শুরু করি তখন সেই সুযোগ তো অবশ্যই পাবেন। তবে সেই সুযোগের জন্য অবশ্যই সেখানে আলাদা আবার কিছু এক্সট্রা টাকা দেওয়া লাগতেও পারে। মানে সামনে যে প্রতিদিন সাপোর্টের সিস্টেমটা শুরু করব, সপ্তাহে 2 দিন তো মেন ক্লাস হবেই। এই মেন ক্লাস বাদেও আপনারা যাতে 4টা মাসের যে কোর্স, মানে 4 মাসে 120 দিন, 120 দিনই আপনি আমাদের সাথে থাকতে পারবেন। এবং আপনাদেরকে যত পড়া দেওয়া হবে, যত পিডিএফ দেওয়া হবে, সব কিছু যাতে আপনারা সাপোর্ট ক্লাসে এসেই প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের জন্য একা একা যাতে আপনার থাকা না লাগে। একা একা থাকলে প্র্যাকটিস হয় না, আমরা এটা ভালো করে জানি। ঠিক আছে? তো যার কারণে আমরা এই সিস্টেমটা তৈরি করার চেষ্টা করতেছি, অচিরেই তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। যে প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 12টা একটা পর্যন্ত সাপোর্ট ক্লাসটা চলমান থাকবে। তো আপনাদেরকে মূল ক্লাসে যত পড়া দেওয়া হয়, অডিও দেওয়া হয়, পিডিএফ দেওয়া হয়, সব কিছু যাতে আপনি আমাদের ক্লাসে এসে শিক্ষকের সামনে বসে বসেই আপনি শোনাবেন, প্র্যাকটিস করবেন। দূরে কোথাও যাওয়া লাগবে না, একা একা করার দরকার নেই। ঠিক না? তো আপনি এই শিক্ষকের সামনে বসেই সব কিছু করবেন, যা করবেন শিক্ষকের সামনে বসেই। আলাদা কোনো সাথীও দরকার নাই বা অন্য কিছু দরকার নেই, আপনি শিক্ষকের সামনে এসে বসেই সব কিছু করবেন। তো এই সিস্টেমটা আমরা তৈরি করার চেষ্টা করতেছি। এটা এখন আপনারা পাইবেন, এটার ঘোষণা আমি দিচ্ছি না, অচিরে হবে ইনশাল্লাহ। তা আপনারা পাইবেন হচ্ছে প্রতি সপ্তাহে 2টা মেইন ক্লাস, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, এবং প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাস। ওখানে 4টা থেকে যদি রাত 12টা গণনা করেন তাহলে কয়টা হয়? 5 6 7 8 9 10 11 12, 8 ঘন্টা হয়। ধরেন 8-9 ঘন্টার একটা সাপোর্ট ক্লাস প্রতি শুক্রবারে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এই হচ্ছে টোটাল প্যাকেজ। এই টোটাল প্যাকেজের ফি হচ্ছে টোটাল 5,000 টাকা। ঠিক আছে? আর কোনো বেশি নাই, কমও নাই, কোনো মূলামূলিও নাই। এটা কোনো মাছ বাজার না যে আমরা মূলামূলি করব। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনারা এখন ভর্তি হবেন কিভাবে? ভর্তি হওয়ার সিস্টেম একদম ইজি। ভর্তি হওয়ার জন্য এই যে এখানে দেখেন একটা আমি পিডিএফ ওপেন করে রাখছি। এই পিডিএফটা আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেন। টেক এ স্ক্রিনশট অফ দিস পিডিএফ। সবাই মোবাইল থেকে এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। পুরো পিডিএফটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। সবাই স্ক্রিনশট নিয়েছেন? আচ্ছা, তো এখানে আপনাদের জন্য নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার, নগদ নাম্বার, উপায়, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট, যাই বলেন না কেন আপনার যেভাবে সুবিধা হয় সেভাবে আপনি 5,000 টাকা পাঠিয়ে, টোটাল 5,000 টাকা পাঠিয়ে আপনি আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আছে, এই যে একদম দেখবেন নিচে নিচে 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে, ঠিক আছে? একটা ইমো নাম্বার দেওয়া আছে যে শেষে 81 যেটা। তো এই যে 3টা হোয়াটসঅ্যাপ নাম্বার, এই 3টা হোয়াটসঅ্যাপ নাম্বারের যে কোনো একটা নাম্বারে আপনি স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন। অথবা আপনি যে টাকা পাঠাইছেন যেই নাম্বার থেকে, ওই নাম্বারের শেষের 4টা সংখ্যা আপনি পাঠিয়ে দিবেন। যাই হোক, আপনি যে টাকা পাঠাইছেন ওটার একটা প্রমাণ আপনি পাঠিয়ে দিবেন। পাঠানোর পরে বলবেন, স্যার আমি টাকা পাঠাইছি, দয়া করে একটু চেক করে জানান। ঠিক আছে? তো আমরা চেক করে জানাবো। তারপর আপনাকে আরো কিছু প্রশ্ন করা হবে যে আপনি কোন ব্যাচে বলতে, ও সরি, আমাদের তো ব্যাচ একটাই। আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনি বর্তমান বলতে যেখানে আছেন সেখানে, এবং আপনার স্থায়ী ঠিকানা কি, স্থায়ী ঠিকানা বাংলাদেশের কোন জায়গা,
এরকম আপনার ব্যক্তিগত তথ্য চাওয়া হবে, কারণ হচ্ছে আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে, এই জন্য আপনাদের ব্যক্তিগত তথ্য লাগবে আমাদের। তো ব্যক্তিগত তথ্য লাগবে, ওই তথ্যগুলো আপনারা দিয়ে দিবেন। এটাই হচ্ছে ভর্তির প্রসেস। এবং আপনাদেরকে ওই তথ্যগুলো দেওয়ার পরে সাথে সাথে 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। 2টা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, অর্থাৎ ওই প্রাইভেট গ্রুপে আপনাদের ব্যাচে যারা ভর্তি হবে তারা সেখানে থাকবে। তো সাথে সাথে টাকাটা চেক করে কনফার্ম করার পর আপনাদেরকে 2টা হোয়াটসঅ্যাপ প্রাইভেট গ্রুপে যুক্ত করে দেওয়া হবে। আপনারা সেই প্রাইভেট গ্রুপের মাধ্যমে, যেমন আজকে ক্লাসটা করতেছেন 13 তারিখ থেকে, এটা তো বলতে ভুলে গেছি, 13 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। এই মাসের 13 তারিখ, 13ই জুলাই সোমবার পড়বে। 13ই জুলাই সোমবার 13 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে। অ্যান্ড 12 তারিখ হচ্ছে ভর্তির লাস্ট ডেট। 12ই জুলাই রবিবার হচ্ছে ভর্তির লাস্ট ডেট। ঠিক আছে, তাহলে আপনারা 12 তারিখের মধ্যেই ভর্তি হবেন। যারা যারা ভর্তি হতে ইচ্ছুক, বুঝতে পেরেছেন, যদি সব কিছু জেনে বুঝে ভালো লাগে 12 তারিখের মধ্যেই ভর্তি হয়ে যাবেন। ঠিক আছে, আর আমাদের সম্পর্কে আরও বিস্তারিত যদি আপনি জানতে চান তাহলে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, যে কোনো জায়গায় সার্চ করবেন। এই যে নামটা লিখে, নামটা দেখা যায় হেলালস, হেলালস এটা লিখে সার্চ করবেন। ইউটিউবে করতে পারেন, ফেসবুকে করতে পারেন, গুগলে করতে পারেন, সার্চ করবেন, আমাদের সম্পর্কে আরও জানতে পারবেন। ঠিক আছে, আমাদের ইউটিউব ফেসবুক মিলে প্রায় 1000 ভিডিও আছে, অনেক ভিডিও আছে, আপনি আরও জানতে পারবেন আমাদের মাধ্যমে, চাইলে জেনে নিতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বার ছাড়া আমাদের আর কোনো নাম্বার নাই, আমাদের আর কোনো বিকাশ বা অন্য কোনো নাম্বার নাই। আমরা আর কখনো পার্সোনালি কাউকে মেসেজও করি না। মানে আপনি তো গ্রুপে যুক্ত আছেন, আপনাকে আলাদা জায়গায় মেসেজ করব আমরা, এটা করব না আমরা কখনোই। আপনি যদি ভর্তি হতে চান বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি আমাদেরকে মেসেজ করবেন, কারণ সব কিছু জেনে ফেলছেন। এখন আপনাকে আমরা আর কখনোই মেসেজ করব না। এখন বলতে আমরা কখনোই কাউকে পার্সোনালি মেসেজ করি না। ঠিক আছে, ছাত্ররাই আমাদেরকে মেসেজ করে, বিভিন্ন বিষয়ে জানতে চায়, আমরাই তাদেরকে বলি, আমরা কখনো কাউকে মেসেজ করি না। এটা কেন বললাম? এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের গ্রুপে যেমন আপনারা ইংলিশটা শিখতে আসছেন, আপনারা হচ্ছে রিয়েলি আপনারা ইংলিশটা শিখতে চান, তো এই গ্রুপে যেমন ভালো মানুষও আসছে, ঠিক তদ্রূপভাবে কিছু প্রতারক চক্র, কিছু দুষ্ট প্রকৃতির মানুষও আছে। তারা এসে কি করবে, তাদের কাজ হচ্ছে আরেকজনকে খোঁচা দেওয়া। হোয়াটসঅ্যাপে ওই যে সকলের আইডি দেখা যায়, তো আরেকজনকে পার্সোনালি মেসেজ দিবে, আপনি কি ইংলিশ শিখতে চান? আমি হেলাল স্যারের লোক, হেলাল স্যার আমাকে বলছে আপনার সাথে দেখা করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। আবার দেখবেন আমার ছবি লাগায় রাখছে তার আইডিতে। বুঝতে পারছেন, হয়তো আমার ছবি লাগায় রাখবে অথবা আমাদের প্রতিষ্ঠানের লোগো লাগায় রাখবে, সে কিন্তু আমাদের লোক না। আমরা কখনোই কাউকে পার্সোনালি মেসেজ দেই না। তো এরকম বিভিন্ন কথাবার্তা বলে আপনাদেরকে বিভিন্ন কিছু বলতে পারে এবং আপনাদেরকে লোভ দেখাবে। লোভটা হচ্ছে যে আপনি ইংলিশ শিখতে চান, আমাদের এখানে ভর্তি হন, টাকা পয়সা এখন দেওয়া লাগবে না, টাকা আগে দেওয়া লাগবে না, টাকা আপনি শিখবেন সবার আগে ইংলিশটা, যদি শিখাইতে পারি তাহলে টাকা দিবেন, আর যদি শিখাইতে না পারি তাহলে টাকা দিয়েন না। আপনি তো ভাববেন ভালোই তো অফার, তাহলে অফারে যাই, একটু পাড়া দেই। আপনি যখন পাড়া দিবেন তখন বুঝবেন কত ধানে কত চাল। বুঝতে পেরেছেন? এভাবে আপনার ইমো হ্যাক করবে, হোয়াটসঅ্যাপ হ্যাক করবে, মোবাইলটাকে হ্যাক করবে, হ্যাক করে বিভিন্নভাবে আপনার থেকে টাকা নিয়ে যাবে। এরকম আমাদের আছে, এটা অহরহ হচ্ছে। আমরা সতর্ক করি, বারবার সতর্ক করি মানুষদেরকে, কিন্তু সতর্ক হয় না। মানুষ হচ্ছে লোভে পড়ে। লোভ কি? লোভটা হচ্ছে হুজুরে আগে বাকি টাকা চাইলো 5,000, ব্যাপারটা কি? হুজুর মানুষ, এ তো ভালো মানুষ, হে তো আমাদের প্রতি বিশ্বাস থাকা দরকার। হুজুর মানুষ, হে তো ভালো বুঝি আইছি, হ্যাঁ তো বিশ্বাস থাকার দরকার বেশি। তা আমি একটা মাইরা যাম জ্ঞানী, ইংলিশটা শিখি তা দি মনে। তো হুজুরে যেহেতু মানলো না এই কথাটা, তো এই বেটায় তো ভালো কথাই কইছে, এই বেটার কাছেই যাই, এই বেটার ইংলিশটা শিখাইবো। তো যখন আপনি যাইবেন, আপনি তো লোভে পড়ে যাইবেন। তো যখন যাইবেন তখন বুঝবেন আসলে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এই তো কথাবার্তা শেষ। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে, যে কোনো একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো যে কোনো একটা মেসেজে রিপ্লাই করলে আশা করি পেয়ে যাবেন। যদি একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন, যদি না পান তাহলে আরেকটায় মেসেজ করবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। শেষে এই 81 যে নাম্বারটা আছে, এই যে 81 যে নাম্বারটা আছে, এটা হচ্ছে আমার
এটাতে ইমো আছে, যারা মিডল ইস্টে আছেন তারা ইমোতে কথা বলতে পছন্দ করেন, ইমোতেও চাইলে আপনারা মেসেজ করতে পারেন, ঠিক আছে। ইমোতেও চাইলে আপনারা এটা এই যে শেষে 81 এই নাম্বারে মেসেজ করতে পারেন। অথবা যদি কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো কথা থাকে, আপনি আমাকে ইমোতে মেসেজ করতে পারেন, ভয়েস দিতে পারেন, চাইলে কেউ সরাসরি কথা বলতে পারবেন। আপনারা যদি চান যে টাকা দেওয়ার সময় যদি আপনাদের কাছে কোনো সন্দেহ হয় যে আসলে সে হেলাল স্যার কি না, মানে আমি কি না, নাকি অন্য কোনো প্রতারক, যদি এরকম আপনাদের কাছে সন্দেহ হয় তাহলে আপনারা বলবেন, স্যার আমি তো আসলে ভর্তি হতে চাই, তো তার টাকাটা এখন পাঠাবো, আমি আপনার সাথে একটু ভিডিও কলে কথা বলে নিশ্চিত হতে চাই যে আপনি আসলে হেলাল স্যার কিনা। তো আপনারা চাইলে তখন আমার যদি আমরা হই তাহলে ভিডিও কলে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রতারক চক্র তখন আর সে রাজি হবে না। বুঝতে পেরেছেন? তো আপনারা চাইলে এটা করে নিতে পারেন ভেরিফাই করার জন্য। হ্যাঁ, ওকে ফাইন, তাহলে আমাদের কথাবার্তা মোটামুটি শেষ। তো চলেন এবার আপনাদের প্রশ্নে যাই। আপনাদের কার কি প্রশ্ন আছে একটু হাত উঠাবেন দয়া করে, এভাবে হাত উঠাবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ এখন একজন একজন করে। কারো হাত তো দেখি না, কারো প্রশ্ন নাই মনে হয়, সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আচ্ছা, উজ্জ্বল সাহেব। স্যার আমার কিছু প্রশ্ন বলতে, এখানে 2 দিন ক্লাসের ভিতরে কি প্রেজেন্টেশনের কোনো ব্যবস্থা আছে কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন মানে প্রতিদিন প্রেজেন্টেশন নাই, কারণ প্রেজেন্টেশন আপনি শুরুতেই যে পারবেন এরকম না। প্রেজেন্টেশন যে আপনি 10টা 20টা বাক্য বলবেন, সে বাক্যগুলো আসলে কিভাবে তৈরি হয় সেই জিনিসটা তো শিখতে হইব। তো প্রেজেন্টেশন স্যার হচ্ছে কিছু পরে। স্যার কিছু মনে করে, কারণ প্রেজেন্টেশন যদি হয় তাহলে আমাদের শাইনিং এবং কিছু জড়তা আমাদের একটু দূর হয় এই কারণে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা তো অবশ্যই অবশ্যই প্রেজেন্টেশন আছে, এবং প্রেজেন্টেশন দিলেই আপনাদের শাইনেস এটা কমবে, ঠিক আছে। তাছাড়া আমাদের আরও সিস্টেম আছে, যেমন প্রতিদিন ভিডিও তৈরি করা, ইংলিশে প্রতিদিন ভিডিও তৈরি করা, কমপক্ষে 1টি করে ভিডিও তৈরি করার একটা প্র্যাকটিস সিস্টেম আছে। তো আপনি যদি প্রতিদিন 1 মিনিটের হোক অথবা আরও ছোট হোক, 30 সেকেন্ডের হোক, প্রতিদিন একটি করে আপনার সেলফি ক্যামেরা দিয়ে একটি ভিডিও করবেন। হাই গাইস, আই এম রূপালী, আমি তো কমলা খাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এরকম যাই বলেন না কেন, আপনি 2 4 5টা বাক্য বলবেন প্রতিদিন। এই হোমওয়ার্কটা আমাদের দেওয়া থাকবে, কারণ ভিডিও তৈরি করার মাধ্যমে আপনাদের হচ্ছে জড়তা কাটবে, পরে হচ্ছে যেই একটা লজ্জা ফিল আপনাদের হয় এটাও কেটে যাবে। আর ভিডিও তৈরি করা এমন একটা ওয়ে, এটা কেউ যদি ইংলিশে ফ্লুয়েন্ট হইতে চায়, এটা একটা অন্যতম মাধ্যম ভিডিও তৈরি করা। এর জন্য ভিডিও তৈরি করার চেষ্টা করতে হবে প্রতিদিন। তো আমাদের এখানে এর একটা হোমওয়ার্ক থাকবে। পাশাপাশি আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে কেউ যদি কোনো সাথীর সাথে প্র্যাকটিস করতে চায় 2জন মিলে, তাহলে সেই রকম সাথীও তাদেরকে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? থ্যাংক ইউ স্যার। ওকে ফাইন, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? ওমর ফারুক সাহেব কি হাত উঠাইছিলেন আপনি নাকি? জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, প্রতিদিন কি ক্লাস একেডমি হবে কি বুঝি নাই। টাইমটা চেঞ্জ করবেন? না, যে ক্লাসগুলো আমরা পড়বো আর কি 8টায় হ্যাঁ, বাংলাদেশ টাইম, তো ওটা কি বাংলাদেশ টাইম 8:30টায় থাকবে নাকি ক্লাসের টাইমটা চেঞ্জ করবেন? বাংলাদেশ টাইমে সব 8:30টায় হবে সবগুলা ক্লাস, মানে মূল ক্লাসগুলো 8:30টায় হবে, আর সাপোর্ট ক্লাসটা প্রতি শুক্রবারে বিকাল 4টা থেকে শুরু হবে ইনশাআল্লাহ। না, যেহেতু আমরা প্রবাসে আছি অবশ্যই সবকিছু ইয়ে করে ইয়ে করতে হবে আর কি, টাইমিং হ্যাঁ হ্যাঁ, আপনি কোন সাড়ে দেশে আটটা আছেন? হলে ঠিক আছে আমাদের জন্য, তারা মালয়েশিয়াতে আছে আর কি। মালয়েশিয়া আছেন, তো মালয়েশিয়া এটা 8:30 বাংলাদেশ টাইম, মানে মালয়েশিয়া তখন 10:30। এই টাইমটা ঠিক আছে, পারফেক্ট। আর মিডল ইস্টে যারা আছেন তাদের জন্য অনেকেরই জন্য পারফেক্ট হবে, আবার কয়েকজনের জন্য একটু অসুবিধা হইতে পারে, কারণ মিডল ইস্টে আমাদের দেশের টাইম অনুযায়ী তাদের ওখানে 3 ঘন্টা পিছনে মিডল ইস্ট। তো 3 ঘন্টা পিছনে আমাদের এখানে 8:30 বাজলে তাদের ওখানে বাজবে 5:30, সন্ধ্যা 5:30 বা কোথাও 6টা বাজবে, ঠিক আছে। তো তাদের জন্য এটা সন্ধ্যার একটা টাইম, তো সন্ধ্যার টাইমে অনেকেই পারে আবার অনেকে পারে না। তো মিডল ইস্টে যারা আছেন তাদের জন্য আমার এখন উদ্দেশ্য হচ্ছে, আপনারা যদি এই টাইমটা পারফেক্ট হয় ভর্তি হয়ে যেতে পারেন,
আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও যদিও রেকর্ড হচ্ছে, ভিডিও তো পেয়ে যাবেন। তাছাড়া আমাদের প্রতি শুক্রবার আবার সাপোর্ট ক্লাস আছে, লং টাইম সাপোর্ট ক্লাস, সেটা তো পাচ্ছেন। তারপরেও যদি আপনি না পারেন, আমাদের সামনের মাসে আবার 2টা ব্যাচ হবে, মানে আগস্ট মাসে একটা ব্যাচ থাকবে, ওটা টোটালি মিডল ইস্টের ছাত্রদের জন্য। ওইটা হবে বাংলাদেশ টাইম রাত 12টা থেকে। বাংলাদেশ টাইম রাত 12টা মানে তখন মিডল ইস্টে বাজবে রাত 9টা, কোথাও বাজবে রাত 9:30। তো ওইটা আবার তাদের জন্য একদম পারফেক্ট টাইম। তো মিডল ইস্টে যারা আছেন, এই সময় যদি না হয়, হ্যাঁ এই সময় যদি না হয়, আগামী মাসে আমাদের 2টা ব্যাচ হবে, একটা 8:30টায় শুরু হবে আর একটা রাত 12টায় শুরু হবে বাংলাদেশ টাইম অনুযায়ী, ওখানে ভর্তি হতে পারবেন। আচ্ছা, ওমর ফারুক সাহেব আর কিছু বলতে চাচ্ছিলেন? আমাদের আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে রেকর্ডিং সিস্টেম, রেকর্ডিং কোর্স। রেকর্ডিং কোর্স মানে 4 মাসের যে ক্লাসটা হবে, এই ক্লাসের একটা রেকর্ডিং কোর্স থাকবে, সব কিছু রেকর্ডিং। হয়তো সে সরাসরি কখনো ক্লাস করতে পারবে না। আমাদের যে 2টা সরাসরি মূল ক্লাস হবে, সরাসরি এসে যেমন আপনারা সরাসরি কথা বলতে পারতেছেন, সে সরাসরি এটা পারবে না, সে ভিডিওগুলো দেখতে পারবে এবং আমাদের অডিও পিডিএফ এগুলো সব কিছুই পাইবে, কিন্তু সরাসরি ক্লাসে আসতে পারবে না। এটা হচ্ছে রেকর্ডিং কোর্স। ওইটাও 4 মাসের একটা কোর্স, ওখানে সার্টিফিকেট দেওয়া হবে না রেকর্ডিং কোর্সে, তবে ওইটার ফি হচ্ছে 2000 টাকা। রেকর্ডিং কোর্সের ফি হচ্ছে 2000 টাকা, সে শুধু ভিডিওগুলো পেয়ে যাবে এবং অন্যান্য পিডিএফ বা অডিও যেগুলো আছে কোর্সের সাথে এগুলো পাবে। সরাসরি সে ক্লাসে আসতে পারবে না এবং হচ্ছে সার্টিফিকেট পাবে না। আর চাইলে সে আমাদের সাপোর্ট ক্লাসে আসতে পারবে প্রতি শুক্রবারে। ওইটা হচ্ছে রেকর্ডিং কোর্স, ওইটার ফি 2000 টাকা। আচ্ছা, ওমর ফারুক সাহেব আর কিছু বলতে চান? ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, শুক্রিয়া। আর কেউ কিছু বলবেন? কারো কোনো প্রশ্ন আছে? আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন যদি না থাকে তাহলে ক্লাসটা শেষ করে দিব এখন, এবং এই ক্লাসের ভিডিওটা আবার গ্রুপে আমি দিয়ে দিব কিছুক্ষণ পরে। তো চাইলে ভিডিওটা আবার দেখতে পারবেন, বুঝতে পারবেন। জি, তাজিম জমদ্দার সাহেব, জি আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটা কি বলেন? আমার এই যে সার্টিফিকেটটা দেবেন, এটা কি সার্টিফিকেট দেবেন সেটা আমাকে একটু বলবেন? সার্টিফিকেট দেব, এটা আমাদের যে প্রতিষ্ঠান, আমাদের প্রতিষ্ঠান নামে আপনি সার্টিফিকেটটা পাবেন। এটা এরকম কোনো সার্টিফিকেট না যেটা গভর্নমেন্ট লাইসেন্সড হবে। এখানে গভর্নমেন্ট বা সরকারের এখানে সাইন থাকবে, সরকার অনুমোদিত, এরকম কোনো সার্টিফিকেট না। এটা হচ্ছে আমাদের মানে আমি প্রতিষ্ঠানের সিল এখানে থাকবে, আমাদের প্রতিষ্ঠানের সার্টিফিকেট। মানে বকবলি যে আমি যে লার্নিংটা করছি এইটার একটা সার্টিফিকেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনি যে কোর্সটা করছেন এবং কোর্স শেষে তো পরীক্ষা হবে, ওই পরীক্ষার রেজাল্টটা কীরকম, যেরকম রেজাল্ট হবে ওইটার উপরেই সার্টিফিকেট হবে। এবং আপনারা ওই সার্টিফিকেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কয়েকটা সেকেন্ডের হুম। মধ্যেই ভেরিফাই করতে পারবেন। আপনি একটা সার্টিফিকেট করে নিয়ে গেলে কিন্তু সবাই এটাকে রিয়েল সার্টিফিকেট মনে করবে না। কারণ হচ্ছে একটা সার্টিফিকেট জি এখন জি কম্পিউটারের দোকানে গেলে 5 মিনিটে বের করা যায়, ঠিক না? জি তো জি এটা জি। ফেক সার্টিফিকেট, তো এটাকে ভেরিফাই করার কোনো অপশন নাই। তো আমরা যে সার্টিফিকেটটা দিব এটাকে ভেরিফাই করা যাবে, এটা আসলেই কি রিয়েল নাকি ফেক সার্টিফিকেট, এটা ভেরিফাই করার অপশন ওখানে থাকবে। বুঝতে পেরেছেন? ওকে স্যার, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন, মানে আমি তো সৌদি আরবে আছি, তো আমি চাইতেছি যে আপনি যে টাইমটা দিচ্ছেন মিডল ইস্টের জন্য নেক্সট মান্থ, এটা আমার জন্য খুব ভালো হইবে, এটা আমি ইনশাল্লাহ জয়েন করব। ঠিক আছে, ইনশাআল্লাহ, কোনো সমস্যা আর নেই। একটা কোশ্চেন করব, হ্যাঁ অবশ্যই, বলেন বলেন। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি শরীয়তপুর জেলা, নড়িয়া থানা। আমাদের বাড়ি অফিস সব এক জায়গায়। শরীয়তপুর জেলা, নড়িয়া থানা, চাকধ বাজার থেকে 200 মিটার সামনে মনিকা ভিলায় ফার্স্ট ফ্লোরে আমরা আছি। এখানে না আমাদের না না, বাড়ি, ঠিক আছে। এখানে আমাদের অফিস। আপনাদের ল্যাঙ্গুয়েজটা একটু বরিশালের মতো লাগতেছে, এই জন্য প্রশ্ন করলাম, সরি। আচ্ছা, আর কোনো প্রশ্ন ওকে, আছে? থ্যাংক ইউ স্যার। নো 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 নো, থ্যাংক ওকে, ইউ স্যার, ঠিক থ্যাংক ইউ। আছে। আচ্ছা, আর কার কোনো প্রশ্ন আছে? ইনফিনিক্স, ইনফিনিক্স, আপনার কোনো প্রশ্ন আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
বলেন ভাই। হ্যালো, এটাতে এ, কয় মাস মধ্যে কি হবে? আপনি শুরু আপনার থেকে ছিলেন না মনে এটাতে হয়। ট্রেডিং সেন্টারে কয়জন? জি, আপনি শুরু থেকে ছিলেন না। না না না, আমি মাত্র আসলাম। আচ্ছা, এটা একটা 4 মাসের কোর্স, হ্যাঁ। আর আজকের যে ও, ক্লাসটা হয়েছে এই ক্লাসের ভিডিওটা কিন্তু রেকর্ডিং আছে। তো ও কিছুক্ষণ পরে আচ্ছা এই আচ্ছা। ভিডিওটা গ্রুপে দিয়ে দিব। আপনারা যে গ্রুপে যুক্ত আছেন, হয়তো কেউ 117 নাম্বার গ্রুপে আছেন অথবা কেউ 118 নাম্বার গ্রুপে আছেন, তো দুটোটা গ্রুপে ও, এই ভিডিওটা দিয়ে দিব। আপনারা আবার দেখে নেবেন চাইলে, তাহলে পুরোটা বুঝতে পারবেন, ঠিক আছে। ও, বুঝতে পারছি। এমনিতে ভর্তি হলে কত টাকা লাগতে পারে? 5,000 টাকা। 5,000 টাকা। ও হুম। আচ্ছা আচ্ছা। এটা এখন আপনার তো যে সার্টিফিকেট, এটা স্কুলের মতন সার্টিফিকেট আসবো না, বাট আপনার থেকে এটা আসবে? আমাদের এটা আছে? প্রতিষ্ঠানের নামে সার্টিফিকেট থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্কুলের সার্টিফিকেট মানে ওটা গভর্নমেন্ট লাইসেন্সড কৃত থাকবে, হুম হুম কিন্তু হুম। এটা গভর্নমেন্ট না, এটা আমাদের প্রতিষ্ঠানের নামে থাকবে। ও বুঝতে আচ্ছা আচ্ছা পেরেছেন? জি জি, আচ্ছা, বুঝতে পারছি। ঠিক ওকে, আছে, তো তাহলে ভালো থাকবেন। ভিডিওটা দেখলে আরো বুঝতে পারবেন ইনশাআল্লাহ, একদম সব বিস্তারিত A to Z। আচ্ছা, তারপরে আবু সুফিয়ান সাহেব। যে আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ইংলিশ রিডিং পড়তে পারি না। ইংলিশ রিডিং পড়তে পারেন না, এই প্রবলেম শুধু আপনার একার না, এই প্রবলেম অনেকেরই, ঠিক আছে। তো এই প্রবলেম আসলে কোনো প্রবলেম না, এটা শুরুতে আমি বলছি। আপনি শুরু থেকে ছিলেন? জি, ছিলাম। আচ্ছা, তো এটার উত্তর আমি শুরুতে দিয়ে দিছি, এটা কোনো প্রবলেম না। ইংলিশ রিডিংটা সেটা আমরা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। যে কোনো শব্দ দেখলে কিভাবে উচ্চারণ করতে পারবেন, কিভাবে উচ্চারণ করা যায়, সেটা আমরা ইনশাল্লাহ আমাদের মেইন ক্লাসে শিখিয়ে দেবো, মেইন কোর্সে শিখিয়ে দেবো। তবে আপনাকে অবশ্যই টুকটাক ইংলিশ জানতে হবে আগে থেকে। যেমন আজকে যে ক্লাসটা বুঝাইছি, আপনি কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে পারবেন ইনশাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। Okay, fine. And Nuruzzaman Sahib, do you want to say something, Nuruzzaman Sahib? Nuruzzaman Sahib, are you walking? নুরুজ্জামান সাহেব, কিছু বলবেন আপনি? হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন না থাকলে ক্লাসটি শেষ করে দিব। ক্লাসটি শেষ করে দিচ্ছি তাহলে। আর কার কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য মঙ্গল এবং কল্যাণের ফয়সালা করুক নাকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।